দেখুন, সবার আগে আমি চাই তদন্ত। তারপরে উনি যেহেতু আমাদের সিএম, উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি আমার বাচ্চাদের ভবিষ্যৎ এবং আমাকে সেই রাস্তা উনি করে দেবেন। উনি আমাকে দিলে আমি মাথা পেতে নেব, এটা হচ্ছে প্রথম। কিন্তু আমার একদম প্রথম দাবি হচ্ছে আমার ওই যারা যেই মানে আইসি বা যে পিসিওসি যারা আমার স্বামীকে হত্যা করেছে লকআপে নিয়ে, যেখানে আমার স্বামীর নামে কোনো মানে কেস ছিল না বা এফআইআর ছিল না, আমি সবার আগে তার একটা বিচার চাই। যে আমার এই যে 3 বছরের এখনো হয়নি, ছেলেটা ছোট, মেয়েটা 8 বছর, আমি তাদের নিয়ে ভবিষ্যতে চলবো কি করে? বাবা হারা একটা সন্তান, সেটা সবাই জানে কিভাবে বাবা ছাড়া একটা বাচ্চাকে মানুষ করা যে কত কঠিন। আমি তার বিচার সবার আগে চাই। আপনি তৃণমূল করেন, আপনি ভরসা রাখবেন মুখ্যমন্ত্রী? অবশ্যই, তিনি যখন আমাদের সিএম, তিনি আমাকে ভরসা দিয়েছেন, আমি তার উপর পুরো 100% মানে আস্থা রেখে আছি যে আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, কিছু বক্তব্য সে ব্যাপারে আপনাদের? না, আমি কাল অসুস্থ হয়ে পড়েছিলাম, তা আমার সাথে ওনার দেখা বা সাক্ষাৎ হয়নি। বাড়ির লোকের সাথে কথা হয়েছে। এবার বাকিটা তো আপনারা মিডিয়া সবাই কভারেজ করেছেন এবং সবাই সেটা দেখতেই পেয়েছে। এখানে তো আলাদা করে কিছু বলার নেই। না, আমার কোনো আলাদা করে কিছু বলার নেই। আমার শুধুমাত্র বিচার চাই। হ্যাঁ, আমি বিচার অবশ্যই সন্তুষ্ট, আমি শুধু বিচার চাই। আমার হাজবেন্ডকে যে লকআপে ভরে ওকে যে অতিরিক্ত ওকে মেরে ফেলা হয়েছে, সেই তার বিচার আমি চাই। একটা সুস্থ মানুষ, রাত 10টার সময় আমি তার সঙ্গে দেখা করে এসেছি। এমনকি এফআইআরেও ওর কোনো নাম নেই, সেখানে ওকে রাত্রিবেলা যে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তার বিচার আমি চাই। মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন যে আমাকে আস্থা দিচ্ছেন যে বিচার নিশ্চয়ই হবে। হ্যাঁ, আমাকে মুখ্যমন্ত্রী এই আস্থাটা দিয়েছেন, কিন্তু আমার সবার প্রথমে বিচারটা চাই যে আমার হাজবেন্ডকে কেন মারা হলো। দিদি, আপনার অভিযোগের ভিত্তিতে থানার আইসি দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, কি বলবেন? হ্যাঁ, আমি চাই তাদের, আমার স্বামীকে মারার অভিযোগে তাদের শাস্তি হোক। হালিশহর থানায় যারা ছিল তাদের শাস্তি চাই। মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখছেন? একদম 100% আস্থা রাখছি। তিনি যেহেতু আমাদের সরকারের এখন মাথা, আমাদের জনসাধারণের মাথা, আমার তার উপর আস্থা আছে। দিদি, একটা প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় তো গতকাল এলেন, আপনাদের আপনার পরিবারের সদস্যদের খবর পেয়েছেন, আপনারা কি আবার মমতা বন্দ্যোপাধ্যায় এলে কথা বলতে চাইবেন? কার উপর ভরসা রাখছেন, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় না শুধু? যেহেতু এখন আমাদের সরকারে যিনি আছেন, আমার তো তার ওপরেই ভরসা রাখাটা উচিত। কেন, সরকার যিনি দেখছেন তিনিই আমাকে সঠিক আস্থা দিতে পারবেন। কিন্তু আপনি প্রথম দিন বলেছিলেন সরকারের ওপর ভরসা নেই, পুলিশের ওপরেও ভরসা নেই। হ্যাঁ, অবশ্যই আমার প্রশাসন, যারা হালিশহর থানায় আমার বরকে নিয়ে গিয়ে পিটিয়ে মারলো, আমার তাদের ওপর ভরসা নেই। সেই জন্যই তো আমি এখনকার যিনি সরকার বা মুখ্যমন্ত্রী আছে তাকে বলছি যাতে হালিশহর থানার যারা আইসি বা পিসিওসি বা টেবিল অফিসার যিনি ছিল তাদের ওপর যেন কড়া শাস্তি হয়। আমার হাজবেন্ডকে তো আমি ফিরে পাবো না। আপনাকে নাকি ভয় দেখানো হয়েছে? না, আমাকে কোনো ভয় দেখানো হয়নি। আমার শরীর খারাপ ছিল, অসুস্থ হয়ে পড়েছিলাম। কেন, দেখুন, যার হাজবেন্ড মারা যায় সেই জানে কিছু তো নিজেদের পারিবারিক কিছু নিয়ম থাকে। সেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি বাড়িতেই ছিলাম। কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর যেটাই হয়ে থাকুক, না, আমি কাউকে বেসিক্যালি নিজে থেকে ডাকিনি, যার নিজের ইচ্ছে সে এসেছিল। কিন্তু যে হামলা হয়েছিল বা যেটাকে জনরোষ বলা হচ্ছে, সেইটা নিয়ে আপনার কিছু বক্তব্য? দেখুন, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার পাবলিক কার ওপর রেগে আছে, কোন পার্টির ওপর রেগে আছে, সেটা পাবলিক জানে। কোনো মানুষ ইচ্ছে করে চাইবে না যে, মানে কোনো বাড়ির লোকও চাইবে না যে আমাদের প্রধান মানে প্রাক্তন হোক, বর্তমান হোক বা মানে আরও প্রাক্তন হোক, তিনি তো মুখ্যমন্ত্রী ছিলেন। তো সেক্ষেত্রে সবারই তার উপর একটা সম্মান থাকা উচিত। কোনো মানুষ ব্যক্তিগত চাইবে না তার উপর হামলা হোক। আমাকে বেরোতে দেওয়া হয়নি এমন নয়, আমি বাড়িতেই ছিলাম। আমি অসুস্থ হয়েছিলাম, তাই আমি ঘরেই ছিলাম। বলুন না, এই সময় কোনো যার হাজবেন্ড মারা যায় সেই মানে তার ওয়াইফ কোথায় চলে যাবে? বাড়ি ছাড়া সে তো বাড়িতেই থাকবে, স্বাভাবিক ব্যাপার এটা, তাই না? আমার নাম জেনি শর্মা। হ্যাঁ, আমি শারীরিক অসুস্থতার জন্য বাড়িতেই ছিলাম। না, কোনো চাপে ভয়ে কোনোটাই নয়, আমি বাড়িতেই ছিলাম। কারণ আমি আপনাদেরকে প্রশ্নটা করছি, যার হাজবেন্ড মারা যায় সে কখনো নিজের বাড়ি ছেড়ে তার পরের দিন কোথায় যাবে? যার দুটো ছোট ছোট বাচ্চা আছে, সম্ভব কি? সম্ভব নয় তো, না? আজকে মুখ্যমন্ত্রীকে কি বললেন আপনি?
আমি মুখ্যমন্ত্রীকে এটাই বললাম, যারা আমার হাজবেন্ডকে হালিশহর থানায় যে পুলিশ ছিলেন, পিসিওসি আইসি বা টেবিল অফিসার যিনি ছিলেন, তো তাদের তত্ত্বাবধানেই আমার হাজবেন্ডকে রাতে যে অতিরিক্ত মারা হয়েছে, তার কান থেকে রক্ত, তার পশ্চাতে এমন মেরেছে পুরো রক্ত জমে গেছে, পেরেক দিয়ে তার পায়ে মেরেছে। আমি আগের দিন রাত 10টার সময় ওর সঙ্গে দেখা করে এসেছি, পুরো সুস্থ ছিল। তাকে এমন মেরেছে যে সে রাত্রিবেলায় মারা যায় এবং হসপিটালে তাকে ফেলে রেখে আসা হয়। আমাদের কোনো ইনফরমেশন দেয়নি। আমরা তার বিচার চাইছি। আমরা দেখেছি ওকে প্রচন্ড মেরেছে, হাতে পায়ে বেঁধে, হাতে আর পায়ে দড়ি বাঁধার দাগ আছে, পেরেক দিয়ে মেরেছে দুটো পায়ে, সেই পেরেক ফুটালে যেমন হয় সেই গর্তটা ছিল, এবং ওকে যে পশ্চাৎ অংশে মেরেছে পুরো পায়ে থাইয়ে পুরো রক্ত জমে, আরো সহ্য করতে পারিনি, পুরো পিঠে পুরো সারা জায়গায় ওর রক্ত চাকচাক হয়ে জমে গেছে। সেরকম ভাবে কোনো অভিযোগ আমার হাজবেন্ডের নামে ছিল না, বা পুলিশ প্রশাসন থেকে আমাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ, তারা আগে পরে ডেড বডি হসপিটালে ফেলে আসা পর্যন্ত প্রশাসন থেকে আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল আপনার না। মনে হয়? আপনার হাজবেন্ডের এফআইআর নাম ছিল? আমরা তো জানি নেই আমাদের সাথে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল? আমাদের। হ্যাঁ স্যার কি বললেন, আরেকবার বলুন। কি কেসে অ্যারেস্ট করা হয়েছিল? কোনো মার্ডার কেসে না? না, কোনো মার্ডার কেসের সাথে আমার হাজবেন্ড জড়িত ছিল না। দিদি